প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইউনিভার্সিটি অফ বিদ্যাসাগর অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টার এডুকেশন মাইনর 4 পেপার, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। এডুকেশনাল সোশিওলজি সিলেবাসের শিরোনামে রয়েছে। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করব। তোমরা এই সিলেবাস অনুযায়ী নোটস যদি সংগ্রহ করতে চাও, আমাদের কাছে নোটস রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে সোশিওলজি মাইনর পেপার, এডুকেশন মাইনর পেপারের জন্য, অর্থাৎ একটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে 250 টাকায়। এরপরে তুমি যদি মেজর অনার্সের পেপার সংগ্রহ করতে চাও, তোমরা নিচে লেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের কাছে যদি রেডি থাকে তাহলে তোমাদের বলবো পেমেন্ট করতে, তোমরা পেমেন্ট করে দেবে একটি পেপারের জন্য 250 টাকা। পেমেন্ট করে রিসিভ কপিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই তোমাদের প্রশ্ন উত্তরের PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমাদের শেয়ার করতে হবে। এবার চলো দেখে নিই নতুন সিলেবাসে কী কী রয়েছে। এক নম্বর ইউনিটে তোমাদের কি কি পড়তে হবে। আমি শুধু বাংলা অংশগুলো পড়ে শোনাচ্ছি। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ভূমিকা। ইউনিট 1-এর এ বিভাগে তোমাদের পড়তে হবে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ধারণা পরিধি। বি বিভাগে রয়েছে শিক্ষা ও সামাজিকীকরণ। সি অংশে রয়েছে শিক্ষা ও সামাজিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী। এরপরে তোমাদের পড়তে হবে ইউনিট 2-এ সামাজিক পরিবর্তন ও শিক্ষা। এ অংশে পড়তে হবে সামাজিক পরিবর্তন, ধারণা ও কারণ। বি অংশে পড়তে হবে সামাজিক পরিবর্তন এবং শিক্ষার মধ্যে সম্পর্ক। সি অংশে পড়তে হবে সামাজিক গতিশীলতা, ধারণা, কারণ ও শিক্ষার ভূমিকা। ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে সামাজিক কারণ ও শিক্ষা। এখানে তোমাদের পড়তে হবে সংস্কৃতির ধারণা, শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে আন্তঃসম্পর্ক। বি ইউনিটে পড়তে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সাংস্কৃতিক ব্যবধানের ধারণা। সি অংশে পড়তে হবে মূল্যবোধের ধারণা এবং ভূমিকা। এরপরে ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে শিক্ষার সামাজিক যোগাযোগ এবং সামাজিক সমস্যা। এ অংশে তোমাদের যেগুলো পড়তে হবে সামাজিক যোগাযোগের ধারণা এবং সংজ্ঞা। বি অংশে পড়তে হবে প্রযুক্তি, অর্থনীতি এবং শিক্ষার মধ্যে আন্তঃসম্পর্ক। সি অংশে পড়তে হবে শিক্ষা ও আধুনিকায়ন। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি তোমরা নোটস সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এরপরে দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1 থেকে যেগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের ক্ষেত্র, পরিধি বা পরিসর সম্পর্কে আলোচনা করো। এরপরে 3 নম্বর প্রশ্ন শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কী বোঝো, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। এখানে শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অথবা প্রশ্ন অনেক রকমভাবে দেওয়া রয়েছে। শিক্ষা ও সামাজিকীকরণ থেকে প্রশ্ন, সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। তারপরে সামাজিকীকরণের উপাদানগুলি আলোচনা করো। সামাজিকীকরণ বলতে কী বোঝো, সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণের পরিবারের ভূমিকা আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। সামাজিকীকরণের কারণগুলি ব্যাখ্যা করো। শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো, বা সামাজিকীকরণের সংস্থা হিসাবে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন আধুনিক শিক্ষার সংস্থা হিসাবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো। সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো। এরপরের ইউনিট থেকে প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর তাৎপর্য ও বৈশিষ্ট্যগুলি লেখো। গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো। সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন সামাজিক পরিবর্তন থেকে সামাজিক পরিবর্তন কী, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি লেখো। তারপর প্রশ্ন সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো। তারপর প্রশ্ন সামাজিক পরিবর্তন কী, সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন সামাজিক পরিবর্তনের শিক্ষার মধ্যে সম্পর্ক, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে শিক্ষার ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন
তারপরে বিভাগ থেকে সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে, সামাজিক গতিশীলতার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক লেখো। সামাজিক গতিশীলতা বা সচলতার কাকে বলে, সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা কী। সামাজিক গতিশীলতার কারণগুলি লেখো। সামাজিক গতিশীলতার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। সামাজিক স্তর কাকে বিন্যাস করো। সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে ইউনিট থেকে প্রশ্ন 3 নম্বর ইউনিট থেকে সংস্কৃতি কি, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক, প্রশ্নটি ডবল হয়ে গেছে। এরপরের প্রশ্ন সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন ভারত কি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা প্রদান করে, আলোচনা করো। অথবা বৈচিত্র্য সত্ত্বেও ভারতবর্ষের মৌলিক ঐক্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সেইভাবে তোমরা প্রশ্নের উত্তর লিখবে। এরপরে দেখো সাংস্কৃতিক ব্যবধানের কারণ সম্পর্কে আলোচনা করো। শিক্ষার সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো, বা সাংস্কৃতিক পশ্চাৎপদতার কারণগুলি ব্যাখ্যা করো, বা সাংস্কৃতিক ব্যবধান কাকে বলে, সাংস্কৃতিক ব্যবধানের বাধা সৃষ্টির পিছনে মূল কারণগুলি লেখো। সাংস্কৃতিক ব্যবধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের অধ্যায় থেকে প্রশ্ন মূল্যবোধের শিক্ষার ধারণা আলোচনা করো। মূল্যবোধের শিক্ষার সংজ্ঞা দাও। মূল্যবোধের শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। মূল্যবোধের শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। মূল্যবোধের শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। মূল্যবোধ বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো। ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন যোগাযোগ প্রক্রিয়া কি, শ্রেণীকক্ষে যোগাযোগের উপাদান সমূহ ব্যাখ্যা করো। আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন শ্রেণীকক্ষে যোগাযোগের 5টি বাধা সম্পর্কে লেখো। শ্রেণীকক্ষে যোগাযোগের বাধাগুলি অপসারণ বা দূর করার উপায়গুলি বা কৌশলগুলি সম্পর্কে লেখো। শ্রেণী শিক্ষণে যোগাযোগ প্রক্রিয়ার গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে সংবাদপত্র, বেতার ও দূরদর্শনের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন প্রযুক্তি, অর্থনীতি ও শিক্ষা থেকে তোমাদের প্রশ্ন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও। এর লক্ষ্য ও নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের পরিধি উল্লেখ করো। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। অর্থনীতি কাকে বলে, শিক্ষা অর্থনীতির সম্পর্ক আলোচনা করো। শিক্ষা ও আধুনিকায়ন থেকে প্রশ্ন বিশ্বায়ন কি, বিশ্বায়নের সম্পর্ক আলোচনা করো। শিক্ষার সাথে বিশ্বায়নের সম্পর্ক কি। ভারতের শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের কারণগুলি ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তনের শিক্ষায় বেসরকারীকরণের ধারণা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে, অর্থাৎ 2, 5 ও 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে কিছু করতে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পেয়ে যাবে, কারণ আমাদের প্রচুর খরচ। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি করা হয় এবং তাদের নিয়মিতভাবে বেতন দিতে হয়। তাই তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তবেই আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব এবং পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এরপরে দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের ডেমো তোমরা অনেকে দেখতে চাও। তোমাদের যেভাবে সাজেশনের প্রশ্নগুলো দেখলে সেই সাজেশনের প্রশ্নগুলো পরপর উত্তর দেওয়া রয়েছে। প্রশ্ন দেখো, পরপর সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর দেওয়া রয়েছে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এইভাবে পড়বে। পরীক্ষায় যত মার্কস হিসাবে প্রশ্ন আসবে সেইভাবে উত্তর লিখবে। এখানে বেশি বেশি করে পয়েন্টস দেওয়া রয়েছে, সমস্ত পয়েন্টস তোমাকে লিখতেই হবে এমন কোনো কথা নয়। 5 মার্ক হিসাবে আসলে 5টি পয়েন্টস বা 6টি পয়েন্টস লিখলে, আর যদি 10 মার্ক হিসাবে আসে তাহলে তুমি 8টি বা 10টি পয়েন্টস লিখলে তোমার পক্ষে যতটা সম্ভব হবে তুমি লিখবে। তার সঙ্গে ভূমিকা উপসংহার অবশ্যই রাখবে, তাহলে পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে। আর আমাদের এই নোটস যদি তুমি লিখতে পারো তাহলে তুমি 100% নাম্বার পাবে, কারণ বিভিন্ন কলেজে যারা টপার তারা আমাদের কাছ থেকেই নোটস নিয়ে পড়াশোনা করে। তাই তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও এবং ভালো ফলাফল করতে চাও, অর্থ সময়ের সাশ্রয় করতে চাও, তাহলে আমাদের কাছে নোটস সংগ্রহ করবে। তোমরা টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে। তাহলে তোমরা যদি প্রয়োজন মনে করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি শুধুমাত্র PDF কপি সংগ্রহ করার জন্য, অন্য কোনো কারণে নয়। তাই তোমাদের যদি কোনো প্রবলেম হয়, যদি যে নাম্বার থেকে তুমি PDF কপি সংগ্রহ করবে সেই নাম্বারেই মেসেজ করবে, অন্য কোনো নাম্বার থেকে নয়। বা তুমি কখনোই এই PDF
একজনে সংগ্রহ করে 4 জনে ভাগ করে নেবে না, কারণ তাহলে আমাদের এই কাজ করা সম্ভব হবে না। তোমরা অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে এবং নিজের কোনো প্রবলেম হলে তুমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ করবে, তোমাদের সহযোগিতা করা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।